নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো ব্রেকফাস্টের। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। একটা মজাদার ব্রেকফাস্ট তৈরি করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। এই দেখুন 1 চামচ ভর্তি করে এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি। আরও 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ বেসন দিয়ে দিলাম আমি এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা মার্কেটে কিনতেই পাওয়া যায়, আপনারা বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। শুকনো লঙ্কাটাকে হালকা একটু কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে এটা। তো বেশ একটু পরিমাণে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদার কুচি। আদাটা আমি মেশিনে গ্রেট করে নিয়েছি এবং আদাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বেশ একটু ফ্লেভারটা বাড়বে তার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কস্তুরি মেথি পাতা। এটা মার্কেটে কিনতেই পাওয়া যায়, আপনারা জানেন। এই দেখুন বেশ এতটা পরিমাণে কস্তুরি মেথি পাতা আমি বেশ হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাও সবার বাড়িতেই থাকে। জোয়ানের স্মেলটাও বেশ সুন্দর হয়। এক এক করে সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, সামান্য একটুখানি। সাদা জিরে পরিমাণটা খুবই অল্প। এরপর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কারণ এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড হবে, সেই জন্য লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি সামান্য একটুখানি বিট নুনও দিয়ে দিচ্ছি, কেননা আপনারা দেখেই থাকেন আমি বেশ সব রেসিপিতেই বিট নুনটা ইউজ করি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেদিকে একটু নজর রাখবেন। শক্ত শক্ত সেদ্ধ নয়, একদম নরম। হাত দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেঙে নিলাম। এবার এই আটার যে মিশ্রণটা আমি নিয়েছি এখানে, এর মধ্যে সব আলুগুলোকে আমি দিয়ে দিব। আজকের যে ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে সেটাও একটা আলুর পরোটা, এবং ঠিক একটু অন্য রকমভাবে, একটু স্পাইসিভাবে আমি এটাকে তৈরি করছি এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার এই আলুগুলোকে সব ভালো করে আমি হাত দিয়ে ভেঙে আটার সাথে মেখে মেখে একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক ব্যাটারটা আমি তৈরি করছি, এটার থিকনেসটা কেমন হয় আপনারা দেখবেন। না বেশি পাতলা, না বেশি ঘন। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে এবং আলুর যেন পুরো মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেন কোনো দানা না থাকে আলুর, সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। তো চলুন অল্প অল্প করে এটাকে আমি রেডি করে নিই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবং এর থিকনেসটাও দেখে নিলেন। এবার এটাকে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি তাওয়াটা বসিয়ে দিলাম এবং তাওয়াটা আমার হালকা গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও ভেজে খেতে পারেন, অনেকে ঘি বাটার খান না। আর যারা ঘি বাটার পছন্দ করেন ঘি বাটার দিয়েও আপনারা এটা খেতে পারেন, বা রিফাইন্ড অয়েল দিয়েও বানিয়ে খেতে পারেন। আমি এর মধ্যে ঘিটাকে দিয়ে দিলাম এবং ঘিটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। চটজলদি তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন। খুব সুস্বাদু একটা রেসিপি। তো চলুন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। সামান্য একটুখানি ঘুরিয়ে বড় করে দিলাম এটাকে। আপনারা নিজেরা যখন বানাবেন আপনারা নিজেরা দেখবেন খুব তাড়াতাড়ি এর একটা সাইড টেনে যাবে এবং খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে আপনারা নামিয়ে নিতে পারবেন। একদমই বেশি সময় লাগবে না। এই দেখুন আমার একটা সাইড কিন্তু টেনে গেছে। এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এবং আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এবার
এই দেখুন একটা সাইড কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে দুটো সাইডেই আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে আমার এই আলুর পরোটাটা পুরো রেডি হয়ে যাবে। খুব নরম সফট যাকে বলে সফট, খুবই নরম এই আলুর পরোটাটা হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন। তারপর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো আলুর পরোটা কিন্তু ভেজে নেব। আমি আবারও বলছি, আপনারা এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, ঘিও ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনাদের খেতে ভালো লাগে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এই দেখুন আমি এক এক করে সব আলুর পরোটাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। বাড়িতে যদি কোনো তরকারি আপনি নাও বানান, জাস্ট খালি আচার বা সস দিয়েও আপনারা এই আলুর পরোটাগুলো খেয়ে নিতে পারবেন, দুর্দান্ত টেস্ট। দেখুন কি চটজলদি উল্টে পাল্টে যাচ্ছে, একটুও লেগে যাবে না, একটুও ভেঙে যাবে না। এই দেখুন আমার এই আলুর পরোটাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকেও নামিয়ে নিব। এক এক করে আমার সব আলুর পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার সব আলুর পরোটা ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে সব এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যে কোনো আচার, সস বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।